religion, one earth is religion, one earth is religion. ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ আর কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ভালো করে খেয়াল করার জন্য বলছি, ডানে যারা ডানে আছেন, যারা বামে আছেন, বসুন, বসে পড়ুন। এটা কোরআনের ময়দান। 3000 বছরের সভ্যতা ছিল মিশরের, রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা, সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা। সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে। কয়টি উত্তর? কয়টি উত্তর? দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে। প্রথম জবাব ছিল ইনজাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এন্ড দ্য নেক্সট অ্যান্সার, তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস, অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস। অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে 1000 বছরের, 700 বছরের, 3000 বছরের সভ্যতার যদি ধ্বংস হয়, তাহলে নতুন করে পৃথিবীতে আর কোনো মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না। বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে, দ্য ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন। ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ আর কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা আমাদের নয়, এই কথা শুধু পীর সাহেবদের নয়, এই কথা শুধু ইমামদের নয়, এই কথা শুধু রাজনীতিবিদদের নয়, এই কথা শুধু আলেম ওলামাদের নয়, এই কথা শুধু পটুয়াখালীবাসীর নয়, এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম হাত জাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাহাদু কাতাইন। এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো আঙ্গুল দেখো ভালো করে। আনা সাহাদু কাতাইন, এটা আমি, এটা কিয়ামত। আমি এবং কিয়ামত, আমি এসেছি, কিয়ামত শুরু হয়েছে। এই জামানায়, এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয়, দুটি প্যান্ডেল নয়, 3টি, 4টি, 5টি, 7টি নয়, 9টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা, আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন, এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না। যদি তাই না পারে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুদা, তোমাদের রোডম্যাপ দিয়ে দেওয়া হলো। এবার তোমাদের জন্য রহমা, তোমাদের জন্য আল্লাহর দয়া, তোমাদের জন্য আল্লাহর করুণা, তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না, আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না। আমরা আল্লাহর ওই করুণা, ওই রহমত, ওই দয়া, অনুগ্রহের দিকে তাকাতে চাই, যে ইসলাম এবং সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায়, পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে।
আমরা সেই রহমতের দরজা খুলতে চাই। সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই, সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই, সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে নেই। একবার হৃদয় উজাড়